গুড মর্নিং বন্ধুরা। দেখো চা করে এসেছি বলতে নিয়ে এসেছি, চা নিয়ে এসেছি। দোকানে গেছিলাম, বিস্কুট এনেছি, মুড়ি এনেছি, দুধ এনেছি। তারপর দুধের পয়সা ছিল না, দুধ ধার নিয়ে এসেছি। আজকে আমার খুব চানাচুর খেতে ইচ্ছা করছিল বন্ধুরা। আমি কিন্তু খাই না, এত খেতে ইচ্ছা করছে। মনে হচ্ছে কি মুড়ি দিয়ে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে আমি খাই। হ্যাঁ, দিয়ে তাই ঘরে মুড়ি আছে অল্প, আবার 500 মুড়ি নিয়ে এলাম। চানাচুর বড় 1 কেজি, 1 কেজি চানাচুর নিয়ে আমি কী করবো? চানাচুর আমার ঘরে রয়েছে, কিন্তু আমার মিষ্টি চানাচুর খেতে ইচ্ছা করছে। মুড়ি মেখে পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ধনে পাতা দিয়ে সব একসঙ্গে মেখে খাবো আর কি, সেটা ঝাল ঝাল করে চা দিয়ে। নিয়ে হলো 1 কেজি। আমি 1 কেজি নিয়ে কে খাবে? ঘরে খাওয়ার লোক নেই। চা ঠান্ডা হয়ে গেছে। চা হতে হতে দুধ হয়নি, দুধটাকে জ্বালালাম। এটা এজ বিস্কুট বন্ধুরা, এই বিস্কুটটা আমার খেতে খুব ভালো লাগে। বাইশ টাকা নেবে। মনে নিয়ে যেতে এই মেয়ে গেছে বন্ধুরা। অনেকদিনকার মুড়ি তো, ওই দোকান থেকে আসে, সন্ধ্যের দোকান থেকে চা নিয়ে আসি, দুধ ফুদ নিয়ে আসি। ওই বিস্কুটগুলো রাখে না। এখন সঞ্জুকে দেখালাম যে সঞ্জু আমি এই বিস্কুটগুলো তোমার কাছে খুঁজেছিলাম, বলে ও সঞ্জুর কাছ থেকে দুধটা নিয়ে এলাম, কালকে পয়সা দেবো। বন্ধুরা শুনলে হাসবে, হয়তো বলবে গরিব মানুষের এত খাওয়া। আমার প্রতিদিন 1 প্যাকেট দুধ লাগে। আমি কিন্তু শুধু চা খাই, আমার ছেলে তো খায় না, শুধু চাই। আজকে দুধটা নিয়ে এলাম। কাল সারাদিন চা খাবো। সারাদিন চা খাওয়ার পরে তোমার আমি দুধটা একটু গাঢ় করে খাই। আমি পাতলা দুধের চা খেতে পারি না বলে, তোমরা যে যাই বলো, দুধটা একটু গাঢ়, হ্যাঁ, চা খাবার যেন মুখে লেগে থাকবে। আমি যখন এখানে ছিলাম না, আমার ঘরে একদম বাসন মাজার, ঘর মোছার জন্য, ছেলে জামা কাপড় কাচার জন্য মাসিকে নিয়েছিল। দিয়ে আজকে আমি আসার পরে মাসিরা কাজ করে, আমার পছন্দ হতো না কাজ। বারান্দা মুছতো না, বারান্দা না মুছিয়ে বলতো মুছেছি। শোনো, আমার ছেলে থাকে সেটা একটা আলাদা ব্যাপার। আমি এসেছি মানে অর্ধেক কাজ করতো না, জামা কাপড় কাচবে না। তোকে বলে নিয়েছে এত কষ্টের পয়সা, মাসে 700 টাকা, তোকে তো কাজগুলো বুঝেই করতে হবে।
আমি ছিলাম না তখন খাবার আমি ছেলেকে বকেছিলাম যে ওকে দিয়ে খাবার জল ভরাস, 7 বাড়ি কাজ করে আসে, ওকে দিয়ে খাবার জল ভরাস? এমনি গ্যাস ট্যাস মুছছে, ঠিক আছে, গ্যাসটা মুছে দিয়ে যায় মাসের, এই খাবার জল ওকে দিয়ে ভরাবে না। তা আমি যেদিন আসবো সেদিন আর মাসিকে দিয়ে খাবার জল ভরাতো না, বোতল সব এক জায়গায় গুছিয়ে রেখে দিত। আর আমি যখন আসতাম আমি একটা জলের বোতল কিনে নিয়ে আসতাম 1 লিটারের। বাড়িতে এসে খাবো, জল কখন ভরবো, ওগুলো বোতলগুলো পরিষ্কার করতে হবে, তারপরে জল ভরবো। এই নিয়ে আবার বন্ধুরা তোমরা কেউ কিছু বলো না, আমি যেটা করি সেইটাই। দিয়ে বউটা আমি আসার পরে এ করবো না ও করবো না এরকম করতো শুধু। এসে পর আমি আমার ছেলে কিন্তু কিছু দেয়নি, আমি কিন্তু অনেক কিছু ওকে দিয়েছি। ছেলের অনেকগুলো সোয়েটার, প্যান্ট, জামা সব ভালো ভালো ছোটো হয়ে যাচ্ছে, দিয়েছি ওকে। বড় ব্যাগের 1 ব্যাগ, বাজারের ব্যাগ না, একটা ব্যাগ শুদ্ধ দিয়েছি। দিয়ে আমি জানি ও গরিব আমিও গরিব, দিলে মানুষকে মানুষ মনে রাখবে। ওমা দিনের পর দিন ও চাইতেই থাকে। এখানে আমি সে শাড়িটা করে ভিডিও করি, সাদা রঙের একটা শাড়ি দেখবে, ওই সাদা ছাপা ওই শাড়িটা আমার ভাই বউ দিয়েছিল। ওমা ওই শাড়িটা 2 দিন দেখলো আল্লাতে, দেখার পরে আমার বলছে মাসি চা খাবো। হ্যাঁ ঠিক আছে দিয়ে করেছি। বলে আমি তো কোনো বাড়িতে আমায় চা দেয় না, দিকার চা দেয়, আর আমি দুধ দিয়ে খাই। দিয়ে আমি বলার পরে চাটা করলাম আমার চায়ের সঙ্গে, ও চাটাও করলাম। চাটা খেয়ে বলছে সত্যি চা খেলে মনে থাকে, এত দুধ দিয়ে আপনি চা খান? আমি বলছি হ্যাঁ আমি এত দুধ দিয়েই চা খাই, তার জন্য আমি এত দুধ দিয়ে খাই বলে আমি সবাইকে খাওয়াবো না। দিয়ে বলছে আমাকে যে খাওয়ালে, আমি যে তোমার ব্যাপার হবে না। চাটা খেয়ে বলছে মনে হচ্ছে যেন কী খেলাম, চাটা খেয়ে বলছে। আমি যে কী খেয়েছে তো চা। চাটা খেয়ে এখানে বসে আছে চেয়ারের উপরে, বসে থেকে দেখছে আলনা থেকে কী আছে। বলছে মাসি তোমার খাটের তলা চৌকির তলা ঝকঝক করছে। আমি যে ঝকঝক করবে না, আমার খাটের তলায় চৌকির তলায় আমি কোনো জিনিস আমি রাখি না, যদিও রাখি টেনে টেনে বের করে আমি ঝাড় দেওয়া মোছা করি, আমি অবস্থায় রাখি না। বলছে কি এখানে বসে এখন ভাত খাওয়া যায়? আমি যে খাওয়া যাবে না, তুমি যে এই কমাল ধরে আমি যে আসিনি, কী কাজ করেছে তুমি? কাদা নোংরা বের করেছি খাটের তলা থেকে, খাটের তলা ঝাড় দাওনি মোছনি, আর ছেলেকে বলেছে তুমি সব করেছো, এতে তোমার কাজের ছিঁড়ি। টেবিলটার পাশে দেখো তো কত ময়লা বের করেছি, টেবিলও সরাও নেয়, এই রেখে রেখে মুছেছ। এই কথা বলাতে সে কাজ করবে না। ও মাসি ওই শাড়িটা দেবে? আমি যে কোন শাড়িটা বলি? ওই সাদা শাড়িটা গেল তা। আমি তুমি ওই শাড়িটা চাইলে কী করে? ওই শাড়িটা আমাকে একজনা দিয়েছে। হ্যাঁ গেল শাড়ি ওটা গেল সেদিন। এখন তারপরের দিন এসে বলছে আমার পায়ে চটি নাই, আমার একজোড়া চটি কিনতে হবে। গেল আমি যে কিনবো, পয়সা নাই, একজোড়া চটি দাও না মাসি। আমি একজোড়া চটি কিনেছিলাম বাজার টাজার যাওয়ার জন্য। আমি হাই চাপল ঘরে পরে, বাইরে আমি হাই চাপল পরে যাই না বন্ধুরা। কেন বলো তো, কোথায় স্লিপ টিলিপ খেয়ে পড়ে যাবো, বুড়ো বয়সে হাত পা ভাঙবে, আমি ভয়তে হাই চাপল পরি না, বাইরে পড়ে যাই না। আমি ঘরে কিন্তু চটি পরে থাকি সবসময়, কারণ আমাকে ডাক্তার চটি পরে থাকতে বলেছে, খালি পায়ে হাঁটতে বারণ করেছে। আমার গোড়ালি ফোড়ালি খুব ব্যথা যন্ত্রণা হয়, এই জন্য চটি পরে হাঁটতে বলেছে। ডাক্তার লিখেও দিয়েছিল যে কী চটি, সে চটি পরি না, এখন নর্মাল চটি পরি, 50 টাকা দামের, 100 টাকা দামের, সেগুলো পরি। এই দিয়ে এখন একটা চটি দাও, দিলাম, আমার সেই ভালো জুতোটা দিয়ে দিলাম। ও মা তারপরের দিন কাজে এসে আমি মাসি সেই 2 প্যার 2টো চটি পরে এসছে। ও মাসি তুমি এই চটিটা পরে এসছো?
আমি যে কালকে তোমার নতুন একটা চটি দিলাম, সেটা কি করেছো? বলছো ওটা মেয়ে নিয়ে চলে গেছে। আমি বলছি মেয়ে কেন নিয়ে যাবে? তুমি কাজ করছো আমার বাড়ি, তোমাকে আমি জিনিস দিচ্ছি, মেয়ে নেবে কেন? মেয়ের দিকে খুব পছন্দ হয়েছে চটিটা, মেয়ে নিয়ে চলে গেছে। গেল তা। আবার একটা হলুদ রঙের শাড়ি, সেটা পরেও ভিডিও করে তোমরা দিয়েছো। 8 পরের শাড়ি, ভালো শাড়ি নয়, 200 টাকা দাম শাড়িটা। এখন আবার ওই শাড়িটা, আমার সে ওই শাড়িটা দাও না। মানে আলনাতে কোনো জিনিস ও দেখলেই হলো দাও। দিয়ে একদিন খুব রেগে গেছে। আমি যে কি তুমি কমাস কাজ করেছো আমার ছেলের? পাখা, একটা টেবিল পাখা। আমি বন্ধুরা রান্নাঘরে, ছোটো রান্নাঘর তো, আমি গরমের মধ্যে বসে রান্না করতে, আমার হাই প্রেশারের মানুষ, আমি গরমে বসে রান্না করতে পারি না। ওর বাবা থাকাকালীন আমার জন্য রান্নাঘরে জন্য আমার জন্য পাখা এনে দিয়েছিল। হ্যাঁ, তো সেই পাখাই রান্নাঘরে পাখা এনে দিয়েছিল, যে তুমি রান্না বান্না করবে, পাখা খুলে নিয়ে তারপরে রান্না করবে। সেই পাখাটা, বাপ রে বাপ, সে যেন আমাকে পাগল করে দিচ্ছে পাখা পাখা করে। ঘরে আর একটা পাখা আছে, মেজে ছেলে আমার দিয়েছে, আমাকে মেজে ছেলে। সে পাখাটা চালাই না, তাতে অনেক কারেন্ট করে পাখাটা চালাই না। সত্যি কথা বলতে মেজে ছেলে আমাকে দিয়েছিল, তাও আজকে 2-3 বছর হয়ে গেছে দিয়েছে। 3 বছর, হ্যাঁ 3 বছর হয়ে গেছে, 4 বছর চলছে। পাখাটা আমি চালাই না, পাখাটা আছে ঘরে। ওই পাখাটা দাও। আমি যে ওই পাখাটার তুমি দাম জানো? আর এই পাখা আমার মেজে ছেলে দিয়েছে আমাকে। ওই পাখাটা নাকি 10,000 টাকা দাম নিয়েছে, মেজে ছেলে কিনে দিয়েছে আমাকে। আমার পাখা, এই পাখায় আমি হাওয়া হয় না, ওই জন্য ও এসে দেখেছে হাওয়া হয় না, গরমের সময় খুব কষ্ট পাই, ওই জন্য ওই পাখা কিনে আমাকে দিয়েছে। তুমি ওই পাখাটা তুমি চাইছো, তুমি কী করে চাও? জিনিস দেখলেই শুধু চাও। কথা বলাতে মুখখানা একদম হাড়ি পাড়া হয়ে গেছে। গেল 2 দিন চুপচাপ থাকলো। এখন তুমি ওই পাখাটা দাও, ওই পাখাটা দাও। দিয়ে ছোটো ছেলেকে বললাম যে আরে বাবু, ওই পাখাটার জন্য পাগল হয়ে গেছে, ও ঘরে পাখা নাই, গরমে ঘুমোতে পারে না। তখন বলছে দাও। আমি যে কত দেবে? পয়সা দিতে হবে কিন্তু। তখন বলছে কত চাইছে? তাই ছেলে বললো মা ওর কাছ থেকে বেশি পয়সা নিও না, পয়সা না নিলেও ও ভাববে তো চাইতেই সব জিনিস দিচ্ছে, আমাদের যতই কষ্ট হোক ওকে তো দিয়েছি। দিয়ে ছেলে বললো ওর কাছ থেকে 200 টাকা নেবে। ওগুলো পাখাটা কিন্তু 2,000 টাকা দাম, 2,000 টাকা দিয়ে কেনা হয়েছে ওটা। দিয়ে ওকে আমি বললাম তুমি 200 টাকা দিবে। ব্যাস, পাখাটা নিয়ে যাওয়ার পরে আর কাজে আসে না। 1 সপ্তাহ হয়ে গেছে আসে না, 10 দিন হয়ে গেছে কাজে আসে না। পাশের বাড়িতে কাজে আসে, আমার বাড়িতে আসে না। তারপরে তো একদিন ধরেছি, আমি যে কী ব্যাপার তুমি কাজে আসো না কেন? আমি আর কাজ করবো না। আমি যে পাখা টাকা নেওয়া হয়ে গেছে, তাই তো? আর শুধু চা স্বভাব কেন তোমার? পাশের বাড়ির মেয়েটাকেই বলেছি যে কাজে লাগিয়ে দিয়েছিল। তখন ও বলছে কাকিমা আমি আরও এক জায়গায় কাজে লাগিয়েছিলাম, সেখানেও ওই রকম করে এসছে দিদিমণির বাড়িতে। হ্যাঁ, সে কোথা থেকে দেবে? অত মানুষের কি অঢেল পয়সা আছে যে দেবে? তাও তো তোমাকে বলতে নেই, না চাইতে তুমি অনেক কিছু দিয়েছো। সবাই দেখেছে যেখান থেকে নিয়ে গেছে, ব্যাগ নিয়ে যেতে পারছে না, জামা প্যান্টের ব্যাগ মাথায় করে নিয়ে গেছে। অনেকগুলো জামা প্যান্ট দিয়েছে, তা ওগুলো পরার মতন ঘরে আমার ঘরে লোক নেই। আমি বাসন রাখবো বলে সব রেখে দিয়েছিলাম। সব ভালো ভালো জামা কাপড়, ছেলের ছোটো হয়ে গেছে সব। তা আমি ভাবলাম বাসন রাখবো, তা গরিব মানুষ ওকে দিয়ে দিই। ওই জন্য না কাউকে কিছু দিতে নেই, জানো তো? বিশেষ করে যেগুলো কাজ করে লোকের বাড়ি বাসন মাজা, বলতে নেই যে তুমি, আমিও লোকের বাড়িতে কাজ করেছি, কিন্তু এরকম কারো বাড়িতে চাইতে পারিনি। বলবো আমিও রান্নার কাজ করেছি, হ্যাঁ, চাইতে পারিনি। এ ছেলেরা জানে না যে আমি কাজ করেছি, বর্ধমানে বসে আমি কাজ করতাম, কেন আমাকে চলতে হবে তো। চাইতে পারিনি। প্রতিদিন টাকা নিয়ে আসতাম। ওনার আবার খুব হাত বাড়ি ছিল, মাস শেষ হলে টাকা দিত, আমার খুব কষ্ট হতো। এগুলো প্রতিদিন 250 টাকা করে নিয়ে আসতাম, 250 টাকা।
নিয়ে এখন 200 টাকার মতন পাই না, টাকা পাবো আমি, পাখার পয়সা দেয় দিয়ে অনেকগুলো জামা কাপড় আবার আমার চুড়িদার টুড়িদার রেখে দিয়েছি। দিয়ে মালাকে বললাম যে ওকে নিয়ে যেতে, আসে না, লজ্জায় আসে না নিতে, কেন বললে না, সারাদের উপকার করতে নেই। হয়তো নিমক হারাম, আর যারা পাল ফেলে চড়িয়ে খায় না সেগুলো হচ্ছে 1 নম্বর হারাম, তেমন আবার সবাই না। আর আমার কি বলো তো, আমাকে যদি কেউ একটু কষ্ট করে কোনো কথা বলে না, আমার ভীষণ কষ্ট হয়, আমারও আমার ছেলেরও খুব কষ্ট হয়। জানো না বন্ধুরা, এই সংসারটা খুব কষ্টের মধ্যে চালাতে হয়। ছেলের আমার মাথা খারাপ হয়ে গেছে টাকা পয়সার জন্য। সেই কষ্টের মধ্যে একটা কাজের লোক না, আমার সেটা বলতে পারবো না, টাকা পয়সা মেরেছি। হ্যাঁ, তোর তো উচিত ছিল বাঁকারা পয়সাটা নিয়ে আসা, যে বাঁকারা পয়সাটা দিয়ে আসি। লজ্জা আমার আসতে হচ্ছে। আমাকে তারপরে মালা জিজ্ঞাসা করছে ও কাকিমা গেছিলো, আমি বলছি না, ওই বললো, বলছে কী জানি ওর মনের মধ্যে কী আছে ওই জানে, যে আছে আছে থাক। ভালো না, বিশেষ করবো না, তবে কি চোরা স্বভাব নেই। আমার ছেলে সব ছেড়ে দিয়ে দুবাই তো অনেক দিন ধরে কাজ করছে, চোরা স্বভাব নেই, ওর উপরেই সব ছাড়া থাকতো। ও এসে কাজ টাজ করে তালা ঠালা মেরে দিয়ে ওপরে চলে যেত, এমনিতে চোরা স্বভাব নেই। এখন দেখি তো না এখন কী আছে বলতে পারবো না। আমি আসা তোর খুব কষ্ট হয়ে গেছে। ও তারপরে আমার ছেলেকে এসে বলছে একদিন, ভাই পয়সা দেবে না। আমার ছেলে বলছে কিসের পয়সা পাবে তুমি, তুমি তো কোনো পয়সা পাবে না, পয়সা তো পাবো মা। সোজা হাঁটা ধরেছে। ঠিক আছে বন্ধুরা, রাখলাম, অনেক কথা হয়ে গেল, রাখি।